আজকে শুরু করছি কোষে দেখি 13। কোষে দেখি 13 হচ্ছে ভেদের অঙ্ক রয়েছে। আগের দিন আমরা কনসেপ্ট বুঝেছিলাম, আজকে আমরা অঙ্কগুলো করব কোষে দেখি। তো কোষে দেখি প্রথম অঙ্কটা বলছে যে এ আর বি এর মধ্যে সম্পর্ক দেওয়া আছে এবং সেইগুলোর মান এখানে লেখা আছে। এ এর মান উপরে দেওয়া আছে আর বি এর মান দেওয়া আছে। এবার কি বলেছে, ওখানকার এ আর বি এর মধ্যে দুটো হচ্ছে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা নির্ণয় করতে 1 নম্বর, আর 2 নম্বর কি ভেদ ধ্রুবকের মান নির্ণয় করতে। এবার প্রথমে আমরা দেখি এখানে কতগুলো চলরাশির কথা বলেছে। এ আর বি মানে দুটো চলরাশি, তার মানে এখানে যৌগিক ভেদের সম্পর্ক আসছে না। তাহলে আমাদের কাছে পড়ে রইল কি কি সম্পর্ক। 1 হচ্ছে সরল ভেদ আর 2 হচ্ছে ব্যস্ত ভেদ। এবার আমরা দেখি এর মান কি হচ্ছে। প্রথমে বলেছে 25, তারপর বলেছে 30, তারপর বলেছে 45, মানে আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে। তাহলে এর মান প্রথমে 25, 25 থেকে 30, 30 থেকে 45 হলো। আর বি এর মান কি হচ্ছে 10, 12, 18, মানে ওটাও বৃদ্ধি হচ্ছে। তাহলে এ যদি বৃদ্ধি হয় আর বিও বৃদ্ধি হয়, তার মানে দুটোই একসাথেই চলছে, তার মানে কি হয় সরল ভেদ হয়। তাহলে আমরা এটা দেখে বুঝতে পারছি যে এখানে হচ্ছে সরল ভেদ হবে, কিন্তু সেটা তো আমাদেরকে মুখে বললে হবে না, এখানে প্রমাণ করতে হবে। তার জন্য আমাদের ভেদ ধ্রুবক বার করতে হবে। এবার সরল ভেদে থাকলে কি করি আমরা, এ আর বি মানে এ সরল ভেদ বি, এটাকে তোলার জন্য এ ইজিক্যাল টু কে ইন্টু বি, যেখানে হচ্ছে কে একটা অশূন্য ধ্রুবক হয়। তো এখান থেকে আমরা কি লিখি, এ বাই বি ইজিক্যাল টু কে। এবার এখানে প্রত্যেকটা জায়গায় আমরা এ আর বি বার করে দেখি। এ বাই বি প্রথম ক্ষেত্রে কি আছে 25/10, 25/10, তার 25/10 করলে কি হয় 5/2। সেকেন্ডটাই দেখি 30/12, এটাও করলে 5/2 আসবে। এটাও করলে 5/2 আসবে। তাহলে আমরা কি লিখব, এ বাই বি ইজিক্যাল টু 25/10 ইজিক্যাল টু 30/12 ইজিক্যাল টু 45/18 ইজিক্যাল টু 250/100। এগুলো সেম হচ্ছে কত 5/2 এর সাথে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমরা এটা কি কনস্ট্যান্ট পেলাম। এটা যদি কে মান ধরে নিই, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে এ বাই বি ইজিক্যাল টু 5/2। তাহলে এ ইজিক্যাল টু 5/2 বি, আর এখানে 5/2 অশূন্য ধ্রুবক রয়েছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এ সরল ভেদ বি। তাহলে এখানে কি লিখতে করতে বলেছিল, এখানে কোন ভেদের সম্পর্ক আছে, তাহলে এ ও বি সরল ভেদে আছে। আর এখান থেকে কে এর মান কি পেলাম 5/2। ভেদ ধ্রুবকের মান 5/2। এবার আমরা সেকেন্ড অঙ্কটা দেখি। সেকেন্ড অঙ্কটা কি দেওয়া আছে, এক্স এর মান, এখানেও সেম এক্স আর ওয়াই দুটো ভ্যারিয়েবল বা চলরাশি দেওয়া আছে। তাহলে এখানেও কি সরল ভেদ বা ব্যস্ত ভেদ সেটা দেখতে হবে। এক্স এর মান কি কি রয়েছে 18, 8, 12, 6 অগোছালো করে দেওয়া রয়েছে। তো আমরা এটাকে হচ্ছে যদি সাজিয়ে লিখি, প্রথমে সব থেকে ছোট মানটা দেখি 6, তারপরে কি 8, তারপরে 12, তারপরে 18। তাহলে 6 এ ভ্যালু কি আছে 9, 8 এ ভ্যালু কি আছে 27/4, 12 এ কি ভ্যালু কি আছে 9/2, আর 18 এ কি আছে 3। এখানে দেখলে ভালো করে বুঝতে পারবে এখানে কি হচ্ছে 6, 8, 12, 18, মানে আস্তে আস্তে এক্স এর ভ্যালুগুলো কি হচ্ছে বাড়ছে, আর ওয়াই এর ভ্যালু কি হচ্ছে 9, তারপর কি 27/4, মানে আস্তে আস্তে কমছে। একটা বাড়লে আর একটা যদি কমে তাহলে সেটাকে কি বলি ব্যস্ত ভেদ। ব্যস্ত ভেদ কেমন হয়,
এক্স আর ওয়াই এখানে ব্যস্ত ভেদে রয়েছে, তাহলে এখান থেকে আমরা কি লিখি? কে হচ্ছে যেখানে অশূন্য ধ্রুবক, তাহলে এখান থেকে এটা কি লিখতে পারি? এক্স ওয়াই ইজ ইকাল টু কে। তাহলে এবার আমরা কি করব? এক্স ইন্টু ওয়াই বার করব। এক্স ইন্টু ওয়াই করলে কি হচ্ছে? 6 ইন্টু 9, 8 ইন্টু 27/4, 12 ইন্টু 9/2 আর 18 ইন্টু 3। তাহলে সব ক্ষেত্রে কি হচ্ছে? 54। তাহলে এক্স ওয়াই ইজ ইকাল টু 54। তার মানে এখান থেকে আমরা এটা লিখতে পারি এক্স হচ্ছে ব্যস্ত ভেদে রয়েছে ওয়াই এর সাথে। তাহলে এখানে কি লিখতে পেরেছে? এক্স ও ওয়াই এর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা লিখি। তাহলে এক্স ও ওয়াই ব্যস্ত ভেদে আছে। এবার আমরা করব চারের অঙ্ক। চারের 3টে অঙ্ক আছে, তার মধ্যে প্রথম অঙ্কটা আর সেকেন্ড অঙ্কটা আমি করে দেব, তারপর থার্ড অঙ্কটা তোমরা নিজেরা করবে, কারণ সেকেন্ড আর থার্ড অঙ্ক একদম সেম। তো ফার্স্ট অঙ্কটা কি বলেছে? যে এক্স ওয়াই এক্স এর বর্গমূলের সাথে সরল বেঁধে আছে। তাহলে ওয়াই এক্স এর বর্গমূল মানে ওয়াই এক্স এর বর্গমূলের সাথে সরল বেঁধে আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? y ইজ ইকাল টু কে ইন্টু রুট এক্স। এবার কি দেওয়া আছে? যে y যখন 9 তখন x কি 9, তাহলে y 9 হলে x ও 9 হচ্ছে। তাহলে এখানে এটা বসিয়ে দিই, তাহলে কি পাচ্ছি আমরা? 9 ইজ ইকাল টু কে ইন্টু রুট 9। তাহলে 9 ইজ ইকাল টু কে ইন্টু 3। তাহলে কে ইজ ইকাল টু কি হচ্ছে? 3। তারপর কি বলেছে? এক্স এর মান নির্ণয় করতে বলেছে যখন y ইজ ইকাল টু 6। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? y ইজ ইকাল টু 3 ইন্টু রুট এক্স। তাহলে এখানে যদি y এর মান 6 বসিয়ে দিই, তাহলে 6 ইজ ইকাল টু 3 রুট এক্স। তাহলে রুট এক্স ইজ ইকাল টু 2। তাহলে এক্স ইজ ইকাল টু 4। এবার সেকেন্ড অঙ্কটায় কি বলেছে? যে এক্স আর ওয়াই এর সাথে সরল বেঁধে আছে আর জেড এর সাথে ব্যস্ত বেঁধে আছে। তাহলে এখানে কটা চলরাশি পেলাম? একটা, দুটো, তিনটে। তাহলে তিনটে চলরাশি যখন একসাথে সম্পর্ক নিয়ে, তার মানে এটা যৌগিক ভেদে রয়েছে। প্রথমটার সাথে কি বলেছে? যে এক্স আর ওয়াই সরল বেঁধে রয়েছে। তাহলে এক্স ওয়াই সরল বেঁধে রয়েছে। আর একটা কি বলেছে? এক্স জেড এর সাথে ব্যস্ত বেঁধে রয়েছে। তাহলে এক্স জেড এর সাথে ব্যস্ত বেঁধে রয়েছে। তাহলে এই দুটোকে একসাথে করে আমরা কি লিখতে পারি? এক্স প্রপোর্শনাল টু ওয়াই বাই জেড। তাহলে এবারে প্রথমে কি দেওয়া আছে? যে এক্স ওয়াই ইজ ইকাল টু 4, জেড ইজ ইকাল টু 5 হলে এক্স ইজ ইকাল টু 3 হবে। তাহলে এখানে আমরা বসিয়ে দিই। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু কে এটা যে অশূন্য ধ্রুবক সেটা ব্র্যাকেটে লিখতে হবে। y is equal to 4 আর z is equal to 5। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 3 is equal to k into 4 by 5। তাহলে এখানে k এর ভ্যালু কি পাচ্ছি? 3 into 5 by 4, 15 by 4। তাহলে k এর ভ্যালু এখানে বসিয়ে দিলে কি পাবো? x is equal to 15 by 4 into y by z। তারপরে কি বলেছে? যে y যখন 16 আর z যখন 30 তখন x এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে y আর z এর ভ্যালু বসিয়ে দিই। y এর ভ্যালু কি আছে? 16,
জেড এর ভ্যালু কি 30, তাহলে এক্স এর ভ্যালু কি হলো 2। একদম এখানে 3 অঙ্কটা কি বলছে যে এক্স আর ওয়াই এর সাথে সরল বেঁধে আছে আর জেড এর সাথে ব্যস্ত বেঁধে আছে। আগেরটা কি ছিল, এক্স ওয়াই এর সাথে সরল বেঁধে আছে, জেড এর সাথে ব্যস্ত বেঁধে আছে, তাহলে এইটুকু একই। তারপর কি বলেছে, ওয়াই এর মান দেওয়া ছিল, জেড এর মান দেওয়া ছিল, আর এক্স এর মান দেওয়া ছিল, যেখান থেকে আমরা ভেদ ধ্রুবকের মান নির্ণয় করছিলাম। এখানে কি দেওয়া আছে, এখানে ওয়াই জেড আর এক্স এর মান দেওয়া আছে, তাহলে এখান থেকে ভেদ ধ্রুবকের মানটা নির্ণয় করতে হবে। তারপর কি বলেছে, এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। এখান থেকে আমরা যেরকম যৌগিক ভেদের সম্পর্কটা নির্ণয় করেছি সেটা ওখানে বার করতে হবে। তারপর কি বলেছে, ওয়াই আর জেড এর ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে এক্স এর মান নির্ণয় করতে হবে। সেম টু সেম এইরকম একই প্রসেস হবে। 5-এর 1 কি বলেছে যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু ওয়াই মাইনাস এক্স হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স ইজ ইকাল টু কে ওয়াই, যেখানে কে অশূন্য ধ্রুবক। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এক্স বাই ওয়াই ইজ ইকাল টু কে। এখান থেকে আমরা আবার কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু কে, এর নিচে কে আছে 1, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স কে প্লাস 1 বাই কে মাইনাস 1। তাহলে এখানে কি করলাম আমরা, যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে এক্স মাইনাস ওয়াই ছিল, সেখান থেকে আমরা একটা মাইনাস কমন নিয়ে কি করলাম, ওয়াই মাইনাস এক্স ইজ ইকাল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। তাহলে এক্স প্লাস ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স ইজ ইকাল টু, এই মাইনাসটাকে এপারে নিয়ে আসলে কি হবে, কে প্লাস 1 বাই 1 মাইনাস কে। তাহলে এটাকে আমরা কি কে ড্যাশ বলে ধরতে পারি। তাহলে কি আসলো, কে প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু কে ড্যাশ ইন্টু ওয়াই মাইনাস এক্স। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই ওয়াই মাইনাস এক্স এর সাথে সরল বেঁধে আছে, যেটা আমাদেরকে প্রুফ করতে বলেছিল। এবার 2-এরটা কি বলেছে, যে এ সি এর সাথে ব্যস্ত বেঁধে আছে, সি বি এর সাথে ব্যস্ত বেঁধে আছে। তাহলে কি দেখাতে বলেছে, যে এ বি এর সাথে সরল বেঁধে আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এ ইজ ইকাল টু কে ওয়ান বাই সি আর সি ইজ ইকাল টু কে টু বাই বি, যেখানে কে ওয়ান আর কে টু অশূন্য ধ্রুবক। তারপর এইখানে সি এর যে ভ্যালু এখানে পেয়েছি, সেই সি এর ভ্যালুটা এখানে লিখে দিই। তাহলে সি এর ভ্যালু এখানে লিখলে কি হবে, কে ওয়ান বাই কে টু বাই বি। তাহলে এখান থেকে কি লেখা যায়, কে ওয়ান ইন্টু, এটা উল্টে যাবে, তাহলে বি বাই কে টু। তাহলে এখান থেকে কি লেখা যাবে, কে ওয়ান বাই কে টু ইন্টু বি। কে ওয়ান বাই কে টু টাকে যদি আমরা কে ধরে নিই, তাহলে কি হবে, এ ইজ ইকাল টু কে বি। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এ আর বি সরল বেঁধে রয়েছে, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। তারপর এখানে 5-3 কি বলেছে, এ আর বি এর মধ্যে সরল বেঁধে রয়েছে, বি আবার সি এর সাথে ব্যস্ত বেঁধে রয়েছে, আবার সি ডি এর সাথে সরল বেঁধে রয়েছে। তাহলে এ বি এর সাথে সরল বেঁধে রয়েছে, এখান থেকে কি লিখতে পারি, এ ইজ ইকাল টু কে ওয়ান
ইন্টু বি, বি সি এর সাথে ব্যস্ত বেঁধে রয়েছে, তাহলে এখান থেকে কি লিখতে পারি, বি ইজ ইকাল টু K2 বাই সি, সি ডি এর সাথে সরল বেঁধে রয়েছে, তাহলে এখান থেকে কি লিখতে পারি, সি ইজ ইকাল টু K3 বাই ডি, যেখানে K1 K2 আর K3 কি অশূন্য ধ্রুবক। এবার আমাদেরকে কি কি বলেছে, এ আর ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে, তাহলে এই ইকুয়েশনটা কি লিখে দেব, যে এ ইজ ইকাল টু K1 ইন্টু বি, তাই বি এর ভ্যালু এখানে পেয়েছি, সেই বি এর ভ্যালুটা এখানে দেব, K1 ইন্টু K2 বাই সি, আবার সি এর ভ্যালু এখানে জানি, তাহলে এখানে সি এর ভ্যালুটা লিখে দেব, তাহলে K1 ইন্টু K2 বাই K3 ইন্টু ডি, তাহলে এখান থেকে কি লিখতে পারি, K1 K2 বাই K3 ইন্টু 1 বাই ডি। এবার এইটাকে আমরা K ধরে নিই, তাহলে এখান থেকে কি পাচ্ছি, A ইজ ইকাল টু K বাই ডি, তাহলে এখান থেকে কি লিখতে পারি, K আর D ব্যস্ত ভেদে রয়েছে, আমাদেরকে কি বলেছিল যে A আর D এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে, তাহলে আমরা পেয়ে গেলাম A ও D ব্যস্ত ভেদে আছে। এবার চারের অঙ্কটা কি বলেছে, যে এ ওয়াই এর সাথে সরল বেঁধে রয়েছে, ওয়াই জেড এর সাথে সরল বেঁধে রয়েছে, জেড এক্স এর সাথে সরল বেঁধে রয়েছে, তাহলে এখানে যে ভেদ ধ্রুবকগুলো পাবো তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। আচ্ছা, কি দেওয়া আছে সেটা আগে লিখি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, x is equal to K1 into y, y is equal to K2 into z, z is equal to K3 into x। এবার আগের মতোই করে এখানে y এর ভ্যালু লিখব, তাহলে x is equal to K1 into y এর ভ্যালু কি, K2 into z, তারপর এখানে z এর ভ্যালু লিখব, z এর ভ্যালু কি আছে, K1 K2 into K3 x, তাহলে এখান থেকে কি পেলাম, x is equal to K1 K2 K3 x, উভয় দিকে x আছে, তাহলে x যদি কেটে দিই তাহলে কি হচ্ছে, 1 is equal to K1 K2 K3, K1 K2 K3 কি, এখানকার তিনটে যে ধ্রুবক, আর এখানে কি বার করতে বলেছে, ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক, তাহলে K1 K2 K3 is equal to 1। এবার ছয়ের অঙ্কটা কি বলেছে, যে x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই সরল বেঁধে রয়েছে, তাহলে আমাদেরকে এই তিনটে প্রমাণ করতে হবে, তাহলে x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই সরল বেঁধে রয়েছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, x প্লাস ওয়াই ইজ ইকাল টু k ইন্টু x মাইনাস ওয়াই, তাহলে এখান থেকে কি লেখা যায়, x প্লাস ওয়াই বাই x মাইনাস ওয়াই ইজ ইকাল টু k, এখান থেকে যদি যোগ ভাগ প্রক্রিয়া করি কি হবে, x প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই x প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু k প্লাস 1 বাই k মাইনাস 1। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 2x বাই 2y is equal to k plus 1 by k minus 1। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এটাকে যদি হচ্ছে k ড্যাশ ধরে নিই, তাহলে x is equal to k ড্যাশ y, তাহলে x
আর ওয়াই এর সরলভেদে রয়েছে, সেটা আমরা এখান থেকে প্রমাণ করলাম। তারপর এখানে কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই এর সাথে সরলভেদে রয়েছে। তাহলে আমরা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই এটাকে যদি কোনো একটা ধ্রুবক দেখিয়ে দিতে পারি, তাহলে এখান থেকেই লিখতে পারবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই এর সাথে সরলভেদে রয়েছে। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কে ড্যাশ ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কে ড্যাশ ওয়াই ইন্টু ওয়াই। এখানে হচ্ছে এক্স এর ভ্যালু এখানে যেটা পেয়েছি সেটা এখানে লিখে দিলাম। তাহলে এখান থেকে কি লিখতে পারি, কে ড্যাশ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কে ড্যাশ ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার কমন নিলে কে ড্যাশ স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইন্টু কে ড্যাশ, ওয়াই স্কোয়ার কাটলো। তাহলে এখান থেকে কী পেলাম, কে ড্যাশ স্কোয়ার প্লাস ওয়ান বাই কে ড্যাশ। তাহলে এটাকে যদি আমরা কে ওয়ান ধরে নিই, তাহলে এটার একটা ধ্রুবক পেলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইজিক্যাল টু ধ্রুবক। তাহলে এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই এর সাথে সরলভেদে রয়েছে। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। তারপর আবার দুইয়েরটা কি বলেছে, এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউবের সাথে সরলভেদে আছে। তাহলে একইভাবে আমরা কি প্রমাণ করব, এক্স এস কিউব বাই ওয়াই কিউব বাই এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব, এটা হচ্ছে একটা ধ্রুবক আসবে। তাহলে আগের অঙ্কটায় কি ছিল, যে এক্স ইজিক্যাল টু কে ড্যাশ ওয়াই, ঠিক একইভাবে এখানে বসিয়ে দেব কে ড্যাশ ওয়াই তার হোল কিউব প্লাস ওয়াই কিউব বাই কে ড্যাশ ওয়াই তার হোল কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এখান থেকে ওয়াই কিউব কমন নিলে কে ড্যাশ কিউব প্লাস ওয়ান, আর এখানে কি থাকবে, ওয়াই কিউব কমন নিলে কে ড্যাশ কিউব মাইনাস ওয়ান। ওয়াই কিউব কেটে গেল, তাহলে কি থাকলো, কে ড্যাশ কিউব প্লাস ওয়ান বাই কে ড্যাশ কিউব মাইনাস ওয়ান। তাহলে এটাকে আমরা কে ওয়ান বলে কে টু বলে ধরে নিই। তাহলে কি পেলাম, এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব ইজিক্যাল টু কে টু। তাহলে এখান থেকে লিখতে পারি এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব, যে এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউবের সাথে সরলভেদে আছে। এবার তিনের অঙ্কটা কি বলেছে, যে এ এক্স প্লাস বি ওয়াই এটা পি এক্স প্লাস কিউ ওয়াই এর সাথে সরলভেদে রয়েছে। তাহলে একইভাবে এ এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই এটা একটা ধ্রুবক, সেটা আমরা বার করব। তাহলে এ এখানে এক্স এর ভ্যালু কি ছিল, কে ড্যাশ ওয়াই প্লাস বি ইন্টু ওয়াই বাই আবার পি এক্স এর ভ্যালু কি, কে ড্যাশ ওয়াই প্লাস কিউ ইন্টু ওয়াই। তাহলে ওয়াই কমন নিলে কি থাকবে, এ কে ড্যাশ প্লাস বি, আর এখানে ওয়াই কমন নিলে কি থাকবে, পি কে ড্যাশ বাই পি কে ড্যাশ প্লাস কিউ। ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে এ কে ড্যাশ প্লাস বি বাই পি কে ড্যাশ প্লাস কিউ। এখানে এ বি পি কিউ এখানে বলাই ছিল যে এখানে অশূন্য ধ্রুবক, তাহলে এটা পুরোটা একটা অশূন্য ধ্রুবক, যেটাকে আমরা কে থ্রি ধরে নিচ্ছি। তাহলে কি পেলাম, এ এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই ইজিক্যাল টু কে থ্রি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এ এক্স প্লাস বি ওয়াই
px প্লাস qy এর সাথে সরল বেঁধে আছে। তারপর হচ্ছে 7-এর 1। 7-এর 1 বলেছে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এ বির সাথে সরল বেঁধে রয়েছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু k1 ইন্টু এ বি, এমনভাবে লিখতে পারি যেহেতু এটা সরল বেঁধে রয়েছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু k1/2 ইন্টু 2ab। এখানে 2ab আনার জন্য এখানে একটা 2 দিয়ে ভাগ করলাম, এটা অশূন্য ধ্রুবক, তাহলে এটাকে যদি k2 ধরে নিই সেটা তো একই থাকবে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু k2 ইন্টু 2ab। এবার এখানে যে 2abটা পেলাম সেটা এখানে উভয় দিকে ভাগ করে দেব। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab ইজ ইকুয়াল টু k2। এবার যদি যোগ ভাগ প্রক্রিয়া করি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে কি হবে, k2 প্লাস 1 k2 মাইনাস 1। তাহলে এটা কি হলো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে a প্লাস বি তার হোল স্কোয়ার। আর এখানে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে a মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু k2 প্লাস 1 বাই k2 মাইনাস 1। তাহলে উভয় দিকে হচ্ছে যদি রুট করে দিই তাহলে কি পাবো, a প্লাস বি বাই a মাইনাস বি ইজ ইকুয়াল টু রুট ওভার k2 প্লাস 1 বাই k2 মাইনাস 1। তাহলে এটাকে আমরা k ধরে নিই, তাহলে a প্লাস বি বাই a মাইনাস বি ইজ ইকুয়াল টু k পেলাম। তাহলে এখান থেকে কি লিখতে পারি, যে a প্লাস বি a মাইনাস বির সাথে সরল বেঁধে রয়েছে। আর আমাদেরকে প্রমাণ করতে বলেছিল কি a প্লাস বি আর a মাইনাস বি সরল বেঁধে রয়েছে। এবার 7-এর 2, এখানে কি বলেছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সাথে সরল বেঁধে রয়েছে। তাহলে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই সরল বেঁধে রয়েছে সেটা প্রমাণ করতে হবে। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব কি রয়েছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সাথে সরল বেঁধে রয়েছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু k1। যোগ ভাগ প্রক্রিয়া করি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আর নিচে কি হবে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এখানে কি হবে, k1 প্লাস 1 বাই k1 মাইনাস 1। তাহলে এখানে কি করলাম, যোগ ভাগ প্রক্রিয়া করলাম। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 2x কিউব বাই 2y কিউব ইজ ইকুয়াল টু k1 প্লাস 1 বাই k1 মাইনাস 1। তাহলে এখান থেকে কি পাবো, যদি উভয় দিকে কিউব রুট করি তাহলে x বাই y ইজ ইকুয়াল টু কিউব রুট অফ x k1 প্লাস 1 বাই k1 মাইনাস 1। এটাকে আমরা k2 ধরে নিই। তাহলে এখান থেকে কি লিখতে পারি, x ইজ ইকুয়াল টু k2 y।
তারপর কি প্রমাণ করতে বলেছে, যে এক্স প্লাস ওয়াই আর কে এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে সরল বেঁধে রয়েছে। তাহলে এটা না করেও এখান থেকেই করা যায়। এখানে যদি আমরা আবার যোগভাগ প্রক্রিয়া করি তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু কি লিখতে পারি, কে টু প্লাস ওয়ান বাই কে টু মাইনাস ওয়ান। এটাকে আবার কে থ্রি ধরে নিই, তাহলে এখান থেকে কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কে থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে কি লেখা যায়, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই সরল বেঁধে রয়েছে। আর এটাই প্রমাণ করতে বলেছিল। এখানে যতবার আমরা হচ্ছে কে ওয়ান কে টু বা যেগুলো ধ্রুবক লিখছি প্রত্যেকটা জায়গায় লিখতে হবে যে কে ওয়ান বা কে টু হচ্ছে অশূন্য ধ্রুবক।